আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মানববন্ধনে উপস্থিত জনাব সভাপতি মহোদয় এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা এবং আমার সম্মুখ উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, আপনারা সবাই জানেন 2024-এর এই বাংলায় সারা দেশে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে বৈষম্যর শিকার হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সকলে মাঠে নেমে তাদের দাবি আদায়ের জন্য অত্যন্ত বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় আমরা মুন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ফিল্ড ফোর্স আমাদের দাবি আদায়ের নিমিত্তে আমরা প্রথমে প্রাথমিকভাবে কান্ট্রি ম্যানেজার অ্যান্ড হেড অফ সেলস বাংলাদেশের ওনার কাছে আমরা প্রথমে মৌখিক এবং লিখিত আকারে আমাদের দাবি পেশ করি, কিন্তু দুঃখের জনক আমাদের দাবি উনি মানতে নারাজ। কেন? উনি অজুহাত দেখান এখানে লস হয়, উনি অজুহাত দেখান যে এটা ছোট কোম্পানি। এরপর উনি কী করলেন? উনি 7 দিনের টাইম চেয়েছেন, কিন্তু আমাদের ফিল্ড ফোর্স ভাইরা 7 দিনের টাইম না দিয়ে 3 দিনের টাইম দেয়, কিন্তু ওনারা মানতে রাজি নয়। এরপরও আমরা 7 দিন মেনে নিলাম। এরপর 7 দিন পর তিনি কি বললেন? তিনি একই কথা আবার পুনরাবৃত্তি করলেন যে দাবি মানা সম্ভব নয়। কেন? লস হয়। কেন? এখানে ছোট কোম্পানি, সম্ভব না। উনি কি করলেন? এই মেসেজ দিল্লি পাঠাতে হবে, এই মর্মে উনি আবার টাইম নিয়েছেন 14 তারিখ পর্যন্ত। ওনার বক্তব্য হচ্ছে বাংলাদেশে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া ওনার এখতিয়ারে নেই, সিদ্ধান্ত আসতে হলে দিল্লি থেকে আসতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা লক্ষ্য করলাম উনি দিল্লিতে কোনো মেসেজ পাঠাননি এবং দিল্লিতে উনি কোনো তথ্যই উনি দেননি। এরই মধ্যে উনি এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য উনি একটা বিভক্তিমূলক ঘটনার পায়তারা করলেন এবং এরই পাশাপাশি উনি আমাদের যে দাবি 16 দফা, এই দাবিকে তোয়াক্কা না করে উনি ওনার মনের মতো করে একটা স্যালারি মেল আমাদেরকে পাঠিয়েছেন, যেটা আমাদের দাবির অন্তর্ভুক্ত ছিল না। আমাদের এখান থেকে স্পষ্ট বার্তা, এই 24-এর বাংলায় কোনো বৈষম্য চলবে না। আমাদের দাবি সুস্পষ্ট। বর্তমান যুগ সময়ের আলোকে যে স্যালারি দেওয়া হয় এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এই স্যালারি দিয়ে জীবনযাত্রা মান সুন্দর হয় না। সুতরাং আমরা বলবো আমাদের এখান থেকে 16 দফা বিশিষ্ট যে দাবি দেওয়া হয়েছে সেটা অবশ্যই মানতেই হবে। এটা মানা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা আজকে ঢাকায় আসতাম না, আমাদেরকে ঢাকায় আসতে হয়েছে। তিনি আমাদেরকে ভয় দেখান ডিআইজি। কেন ডিআইজির ভয় দেখান? আমরা কি এখানে ভেসে আসছি? আমরা তো দেশের লোক। উনি দিল্লি থেকে আসছেন, ওনার উচিত ছিল সুন্দর একটি মেসেজ আমাদেরকে দেওয়া। আমরা যেহেতু মাঠে নেমেছি, আমাদের আন্দোলনের সফলতা দ্বার প্রান্ত না দেখা পর্যন্ত আমরা মাঠেই থাকব। তাই সেই সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, জনাব অমিত কুমার গুহ, হেড অফ সেলস অ্যান্ড কান্ট্রি ম্যানেজার, এবং জামিল মজমাদার এবং সেলস ম্যানেজার দীপক কুমার অধিকারী এবং হেদায়েতুল্লাহ পারভেজকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। অবশ্যই পদত্যাগ করতে হবে। মুন্ডি ফার্মা আপনাদেরকে চায় না, পুরো মুন্ডি ফার্মাকে আপনারা একটা তলাবিহীন ফার্মাতে পরিগণিত করেছেন। কাজেই আপনারা অনতি বিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে আমাদের সাথে এখন কথা বলবে আমাদের সিনিয়র পিএসও মানসুর আহমেদ ভাই। মানসুর আহমেদ ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই শান্তিপ্রিয় মানববন্ধনে আমার শ্রদ্ধাভাজন স্যাররা এবং আমার সহকর্মী ভাইয়েরা সকলের প্রতি আমার রইল সালাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে আমাদেরকে আজকে এইখানে সুস্থভাবে আসার তৌফিক দান করেছেন। আর তারপর আমি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে সকলেই অনেক পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করে এইখানে আমাদের মানববন্ধনকে সফল করতে একত্রিত হয়েছেন। সকলের প্রতি রইল আমার অসংখ্য ভালোবাসা এবং প্রাণঢালা অভিনন্দন। আজকে আমি এইখানে চাকরি করি প্রায় 7 বছরের উপরে। আমি এই কোম্পানিতে 7 বছর যাবৎ চাকরি করে আমার ব্যক্তিগত জীবন থেকে কিছু বলতে চাই যে আমি এই চাকরিরত অবস্থায় গত বছর থেকে এই বছরে 300 টাকা স্যালারি কম পাই। এই বাংলাদেশে নজিরবিহীন একমাত্র মুন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডে এটা সম্ভব যে 2023 সালে আমি যা স্যালারি পাইতাম তার থেকে 300 টাকা স্যালারি কম পাই। এটা একমাত্র আমাদের এই কোম্পানিতে পসিবল। আমার গত বছরে থেকে এই বছরে ইনক্রিমেন্ট হয়েছিল 1200 টাকা, আর তার মধ্য থেকে 1500 টাকা মেনটেনেন্স অ্যালাউন্স হিসাবে কাইটে নেওয়া হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয় কিনা আমার জানা নাই। আমি আমার পরিবারকে বলতে পারি না যে আমার স্যালারি গত বছর থেকে এই বছরে 300 টাকা কমছে। এই রকম বৈষম্যতা থেকে আমরা সবাই মুক্তি পাইতে চাই এবং আমাদের এই প্রাণের দাবি মুন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রাণের দাবিগুলো মানার জন্য আমি আমার ঊর্ধ্বতন সকল কর্মীদেরকে আমি তাদের প্রতি আহ্বান করব এবং আমাদেরকে বাধিত করবে। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আছে কোম্পানি তাকে প্রমোশন দিয়েছে ডিএসএম পোস্টে, বাট তার 2 বছরের পারফরমেন্স এর উপর ভিত্তি করে তাকে আবার ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। এটা তো হতে পারে না। প্রমোশন দেওয়া ব্যক্তিকে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি তাকে আপনার কোম্পানি থেকে বের করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ডিমোশন তো দিয়ে দিতে পারেন না। এটা তার জন্য লজ্জাজনক। সেই ব্যক্তিটা চাকরি করতে না পেরে অনেকেই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কোম্পানি তাদের পৈশাচিক এমন কাজ করতেছে আমাদের সাথে, আমরা এগুলো মেনে নিতে পারছি না। যার জন্য আজকে আমরা রাস্তায় 4 জনের পদত্যাগ দাবি করছি এবং ফিল্ডের 2 জন ব্যক্তির মাধ্যমে আমাদের যারা ছেলেপেলে আছে ফিল্ড ফোর্সে যারা কাজ করে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয় এবং আমাদের মেইলের মাধ্যমে ডিজিএফআইয়ের ভয় দেখা হয়, গুলশান থানার ডিআইজির ভয় দেখানো হয়, আমাদের পুলিশের ভয় দেখানো হয়। ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে বিজনেস করছে, আমরা তাতেও কোনো কিছু বলছি না। আমাদের কোম্পানি আমাদের বেতন দিচ্ছে, আমাদের অনেক ফ্যামিলি এই কোম্পানির বেতনের মাধ্যমে চলছে। কোম্পানি বিজনেস করতেছে, লাভ করবে লস করবে সেটা কোম্পানির ব্যাপার, আমরা এটা নিয়ে কোনো কিছু কথা বলতে চাই না। বাট আমরা দিল্লি বরাবর, আমাদের হেড অফিস দিল্লি বরাবর আমরা মেইল করেছি, বাট আমাদের এখন পর্যন্ত কোনো মেইলের রিপ্লাই আসে নাই। আমাদের 14 তারিখে প্রথম দাবি দাওয়া উত্থাপন করি, কিন্তু এই দাবি দাওয়াগুলো দিল্লি অফিস পর্যন্ত পৌঁছায়, আমাদের কোনো রিপ্লাই দেওয়া হয় না। আমরা এতে অনেক কষ্ট পেয়েছি। আমরা সকলে মিলে আমাদের সিগনেচার সমেত, আমাদের প্রত্যেকটা পিএসও ভাইয়ের সিগনেচার সমেত আমরা মেইল করেছি এটা দিল্লি অফিসের আমাদের চেয়ারম্যান স্যার বরাবর, তারপরেও তারা কোনো মেইলের রিপ্লাই দেয় নাই। আমাদের কাছে এটা কষ্টের বিষয়, যার জন্য আমরা কেন রাস্তায় নামবো, আমরা কেন কোম্পানির বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। আমরা তো চেয়েছিলাম কোম্পানি সুন্দরভাবে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিক, বাট মেনে নেয় নাই। আজকে আমরা রাস্তায় এসেছি, আমাদের দাবি দাওয়াগুলো মানা না হলে আমরা যত দূর যেতে হয় আমরা যাব ইনশাল্লাহ। তো আমরা আশা করব আমাদের যে ভাইয়েরা আমাদের সাথে আছেন, সামনে যে সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদের মাধ্যমে আমরা দাবিগুলো জানাচ্ছি। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান স্যার সকলে আমাদের দাবিগুলো মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, এতটুকু আশা করছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।